বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলের হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে। পড়ুয়াদের যেটা একটা অভিযোগ ছিল যে ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা হোক, সেটা অধ্যাপক অধ্যাপিকেরা করুক, বিজেপি নেতা কেন? এই নিয়ে ওদের বিক্ষোভ আর কি বলবেন? না না, পড়ুয়াদের বিক্ষোভ থাকতেই পারে। বলছি যে আরে আমি দুজনের নাম করলাম, ওরা তো শুনলো না। অশোক মিত্রের নাম নিলাম, হীরেন মুখার্জির নাম নিলাম। তাদের দুটো সত্তা ছিল, একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা, আর একটা ছিল রাজনৈতিক সত্তা। কিন্তু ওরা তো শুনলো না। কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে, তাদের আর হীরেনবাবু আর অশোক মিত্রের দরকার নেই। আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি। কালকে হীরেনবাবুর জন্মদিবস, এবং আমাদেরই বন্ধুরা হীরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে। তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে। বিশ্বভারতীতে যখন আসি, আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম। আই ওয়াজ এ মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট। এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট, তখন লোকসভা হয়নি, 1951 মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল, প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের কী সত্তা ছিল? তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার, সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত। এবং এটা একটা একাডেমিক সেমিনার, একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা। সেই মানে স্লোগান, এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন, বা আপনাকে ঘিরে বিক্ষোভ? একটু বাচ্চারা তো বিক্ষোভ করবে, ওরা করবে না তো কারা করবে? বুড়োরা করবে। অনির্বাণ দা, আপনার অভিজ্ঞতাটা বলুন। আপনি বক্তব্য রাখছেন, এসএফআই এর ছাত্র সংগঠন আপনাকে বলছে গো ব্যাক, স্লোগান দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি, আমি আজকে বেণীমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন, এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য। আমার বিক্ষোভকারীরা বলছে যে আপনারা বিশ্বভারতীকে, রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং আরএসএস এর আঁতুর ঘর করতে চাইছেন। না, আমি যেটা বলতে চাইছি, আমি এইখানে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এটা আমি শুধু এখানে না, আমি সব জায়গায় এটাকে ফলো করি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য, এবং তিনি এই যে 5টা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি, বাংলা, সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয়। ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা যখন পরাধীন, তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি। সেজন্য আমি এইখানে আজকে একটি খুব পবিত্র প্রেক্ষাপট, পবিত্র দিন, পবিত্র উদ্দেশ্য, আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। একটাই বলি, না 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 না, আমার কোনো অভিযোগ নেই। আমি তো আবার বলছি, ছাত্ররাই তো বিক্ষোভ করবে, তারা বিক্ষোভ দেখাবে, তারা নিজেদের বক্তব্য রাখবে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আরেকটু শোনার ক্ষমতাটাও, যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি, হয়তো সবার পক্ষেই ভালো হবে। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি আজকে অসাধারণ আনন্দিত যে এইরকম একটা সুযোগ, আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট, যে বিশ্ববিদ্যালয়ে এক সময়ে হয়তো পড়াতাম, এখনও যুক্ত, লেখালেখি করি, বই লিখি, আমার গবেষণা, লেখালেখি, বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক। কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই। কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এই সুযোগটা দিয়েছে, এতে আমি খুব আনন্দিত। বিশ্বভারতীতে এখানে অনির্বাণ গাঙ্গুলিকে টাকা রয়েছে, রয়েছে এবং সেখানে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে। বারবার বিশ্বভারতীকে কোথাও বৈদেশিকরণ হচ্ছে। বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলের হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে।
করলাম অ্যাকচুয়ালি যে অক্টোবর মাস 3 তারিখ কেন্দ্র সরকার যে 5টি ভাষাকে শাস্ত্রীয় মান্যতা দিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমি ভাষা ভবনের অধ্যক্ষ ভাবে আমি ভাবলাম যে এটা একটা অনুষ্ঠান করা দরকার। আর এই 5টি ভাষার বিশিষ্ট পণ্ডিত 5 জনকে ডেকে এই ভাষা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে একটু বলবে, আমরা শুনবো, তারপরে এই ওদের লেখাগুলোকে আমরা পুস্তিকা আকারে বের করবো। হ্যাঁ, না আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিক্ষোভ করছে। আমার ছাত্র, কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা জানিনি। পরে যখন জানলাম গিয়ে আমি বোঝালাম, ভাই দেখো তোমরাই ভিতরে এসো, তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান, আর তো তোমাদেরকে বাদ দিয়ে নয়, কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিবে না, শোনার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ তোমাদের অনেক জ্ঞান হলো এর মাধ্যমে। আমাকে মোটেই খারাপ লাগেনি। ছাত্রদের তরফ থেকে বলা হচ্ছে যে বিশ্বভারতীকে আরএসএস এবং বিজেপির আতুর ঘর তৈরি করা হচ্ছে, এটা দাবি করছে তারা। না, ওরা বলতে পারে ভাই, আমি ওইদিকে নেই, আমি ওইদিকে কিছু বলতে পারবো না। আপনি তো বিক্ষোভের মুখেও পড়লেন দেখলাম। না, বিক্ষোভ মানে ওই সাইডে বললেন অনির্বাণদা, এই ছাত্ররা তো বিক্ষোভ করুক, আমার কি আছে, আমি বহু এগুলো অভিজ্ঞতা আমার আছে। তো এখানে 14 বছর প্রক্টর ছিলাম না, ছাত্রদের সিবিআই অফিসার, তাই এটা আমার কি অসুবিধা হবে? না, এরা আমার ছাত্র সবাই, কেউ এরা কিচ্ছু মানে সেই রকম করেনি, ওটা হুইম একটা। যেহেতু আমন্ত্রিত অতিথির সামনে হয়েছে, সেটা কতটা না, সেটা বাঞ্ছনীয় নয়, কিন্তু পরে ওরা বুঝবে, আমি তবুও ওদের দোষ দিচ্ছি না। কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম কোথাও অভিযোগ, পুলিশকে কমপ্লেন এসব কিছু করছে না? না 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 না, সেই দিকে আমরা যাবই না। কার এগেনস্টে যাবো? তো আমি আমার বাড়ির লোকের সম্পর্কে কেস দেবো থানাতে গিয়ে? হতেই পারে না কোনো।